আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব ভাপা পুলি পিঠা। পিঠাটা বানানোর জন্য এখানে আমি 3 কাপ পানি নিচ্ছি। পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে পানির মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি পানিটার মধ্যে চালের গুঁড়ো অ্যাড করব। আপনারা যতটুকু পরিমাণ পানি নেবেন চালের গুঁড়োটা তার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে প্রায় 4 কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে উঠিয়ে নিতে হবে। এখন আমি নারকেলের মিক্সারটা বানাবো। 1 টেবিল চামচ ঘির মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানে আমি কোরানো নারকেল অ্যাড করব 1 কাপ পরিমাণ। নারকেলটা দেওয়ার পর এটাকে আবার খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি গুড় অ্যাড করব 1 কাপ পরিমাণ। এই গুড়টা হচ্ছে খাঁটি বগুড়ার গুড়। তো এই গুড়টা দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। যেহেতু এটা খাঁটি গুড়, সেক্ষেত্রে এটার কালারটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর আমি যে চালের গুঁড়ার মিক্সারটা বানিয়েছিলাম সেটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। এটাকে কিন্তু খুব ভালো মতো মথে সফট করে নিতে হবে। তারপর এটার থেকে আমি লেচি কেটে নিব। লেচিটা দিয়ে তারপরে আমি রুটি বানিয়ে নিব। উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা বানাতে খুব সোজা হবে। তো এটাকে আমি খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। তারপর রুটিটা বানিয়ে নিলাম। এখন আমি এক সাইডে নারকেলের মিক্সারটা দিয়ে দিব। তারপর একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে হাতের সাহায্যে সব দিক দিয়ে ভালো মতো চাপ দিয়ে নিতে হবে। তারপর একটা কাটার দিয়ে কিন্তু কেটে নিতে হবে এটাকে। তারপর আমি হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিলাম। এখন এটাকে ভাপে দেওয়ার জন্য একটা স্টিমার বসিয়ে নিলাম। এটার উপর আমি সবগুলো পিঠা দিয়ে দিব। নিচে কিন্তু একটা কড়াইয়ের ভিতরে পানি গরম হচ্ছে। তো ওই পানিটার উপরে কিন্তু স্টিমারটা রাখা ছিল। তো সবগুলো পিঠা দিয়ে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এগুলো কিন্তু উঠিয়ে ফেলবো একটা ছাঁকনির সাহায্যে। তারপর উঠিয়ে ফেলছি এগুলোকে। তো আমার ভাপা পুলি পিঠা কিন্তু একদম রেডি। এই পুলি পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।